আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্ক্রিনে দেখানো এই মুসলিমের আসল পরিচয় এবং তার সাথে ঘটে যাওয়া অলৌকিক ঘটনাগুলো জানলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। প্রিয় দর্শক, এই ব্যক্তি পেশাতে একজন ইঞ্জিনিয়ার ছিলেন, আর তিনি মুসলমানদের সবচেয়ে পবিত্র দুইটি মসজিদ অর্থাৎ বর্তমান মসজিদে নববীর ডিজাইন এবং বর্তমান মসজিদুল হারাম তথা কাবা শরীফের ডিজাইন করেছিলেন। এখানে বলে রাখি, কাবার যেই মূল ঘরটি অর্থাৎ খানায় কাবা, এটি এখনও তেমনই আছে যেমনটা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম নির্মাণ করেছিলেন, কিন্তু এর চারপাশে যে পরিকল্পিত চমৎকার ডিজাইন রয়েছে, পুরো কাবা তথা মসজিদুল হারামের ডিজাইন এবং পুরো মসজিদে নববীর ডিজাইন, এগুলো কিন্তু এই ব্যক্তির হাত দিয়ে হয়েছে। ওনার নাম ডাক্তার মোহাম্মদ কামাল ইসমাইল। আসুন আজকের ভিডিওতে আমরা জানব এই দুটি মসজিদ নির্মাণ করতে গিয়ে তিনি কি মজেজা দেখেছিলেন, যা জানার পর পৃথিবীর প্রত্যেকটি মুসলমান আশ্চর্য হয়ে যায়। শুরুতে বলি, মোহাম্মদ কামাল মিশরের বাসিন্দা ছিলেন এবং তিনি খবরের দুনিয়া থেকে দূরে থাকতে পছন্দ করতেন। তার জীবনের শেষ বেলাটা কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগ ছিল। তারপরেও জীবনে কোনোদিন তিনি ফেসবুক কোনো আইডি খোলেননি, ছিল না কোনো তার ইউটিউবে বা ইনস্টাগ্রামে কোনো আইডি। আর এজন্যই এই মহান ব্যক্তি সম্পর্কে আমরা তেমন কিছুই জানি না। অথচ ডক্টর মোহাম্মদ কামাল ইসমাইল মিশরের ইতিহাসে অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি। তার জন্ম হয়েছিল 1908 সালে এবং তিনি 2008 সালে মৃত্যুবরণ করেন। ডক্টর কামাল ইসমাইল সেই সময়ে পুরো পৃথিবীর শ্রেষ্ঠ আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারদের একজন ছিলেন। তিনি হারাম শরীফের ডিজাইন করার জন্য কন্ট্রাক্ট সাইন করেছিলেন। কিং ফাহাদ তখন বলেছিল, এ পৃথিবীর শ্রেষ্ঠ আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার ধরে নিয়ে আসো। আর পুরো বিশ্ব চষে বেরিয়ে জানা গেল যে ডক্টর মোহাম্মদ কামালের থেকে শ্রেষ্ঠ আর দ্বিতীয় কেউ নেই। কিন্তু আশ্চর্য বিষয়, এই ডক্টর মোহাম্মদ কামাল কোনো পারিশ্রমিক গ্রহণ করতে রাজি নন। তিনি কন্ট্রাক্ট পেপারে সাইন করবেন, কিন্তু বিনিময়ে কোনো অর্থ নিতে রাজি নন। ডক্টর কামালকে যখন বিন লাদেন গ্রুপ কিং ফাহাদের তরফ থেকে কোটি ডলারের চেক দিল, তখন তিনি কোম্পানিকে সোজা জানিয়ে দিলেন, পৃথিবীর সবচেয়ে পবিত্র দুটি মসজিদের কাজ করার জন্য তিনি কোনো পয়সা নেবেন না। বলেন, আমার বিনিময়ে আমি আখেরাতে মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে নেব। সুবহানাল্লাহ। এই কনস্ট্রাকশনের জন্য $100 বিলিয়ন চেয়েও বেশি খরচ হয়েছিল। ডক্টর মোহাম্মদ কামাল যদি সে সময় ইচ্ছে করতেন তাহলে প্রচুর অর্থ উপার্জন করতে পারতেন, কিন্তু এই মহান মানুষটির ঈমান দেখুন, এত টাকা ছেড়ে দিলেন, এমনকি তিনি তার পারিশ্রমিকটুকুও নিলেন না। তিনি 44 বছর বয়সে বিবাহ করেছিলেন। তার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি হচ্ছে, প্রিয়তম স্ত্রী তার একমাত্র পুত্র সন্তানকে জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করেন। আর স্ত্রীর ইন্তেকালের পর তিনি পরিপূর্ণরূপে পরকালমুখী হয়ে যান। তারপর থেকে তিনি একাই থাকতে শুরু করেন। তারপর মৃত্যুর আগ পর্যন্ত তিনি তার সময়টুকু আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছিলেন। তিনি 100 বছরের একটি দীর্ঘ জীবন পেয়েছিলেন, কিন্তু ওই 100 বছরের মধ্যে বাকি জীবন শুধুমাত্র কাবা এবং মদিনা মুনাওয়ারার খেদমত করে গিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা জেনে অবাক হবেন যে মসজিদে হারাম শরীফে বেছানো সাদা মার্বেলগুলোর একটি বিখ্যাত কাহিনী রয়েছে, যা শুনে আপনার ঈমান তাজা হয়ে যাবে। এই যে পাথরগুলো হারাম শরীফে লাগানো আছে, এগুলো অতি মূল্যবান পাথর, যার পুরোটাই পৃথিবীর শুধুমাত্র একটা জায়গায় পাওয়া যায়, সেটা হচ্ছে গ্রিস। এই পাথরের বিশেষত্ব হলো এটি গরমকালেও মেঝের তাপমাত্রাকে নিয়ন্ত্রণে রাখে। অর্থাৎ বাইরে যদি সূর্যের আলোতে তাপমাত্রা 50 ডিগ্রি ছাড়িয়ে যায়, কিন্তু এই মেঝের উপরে দাঁড়ালে আপনি কখনোই গরম অনুভব করবেন না। আল্লাহু আকবার। এটি আল্লাহ পাকের সৃষ্টি এক মিরাকেল পাথর। ডক্টর কামাল শুধুমাত্র জানতেন যে এই পাথরটি কোথায় রয়েছে। কিং ফাহাদ ডক্টর কামালের কাছ থেকে এই পাথরের বর্ণনা শুনে এই পাথরের জন্য ডক্টর কামালকে খুব অনুনয় বিনয় করেন। ডক্টর কামালের মনে হলো যে তিনি ঠিক 15 বছর আগে এই পাথরের সন্ধান দেখে এসেছিলেন সেই সুদূর গ্রিসে। আজ পর্যন্ত সেই পাথর আছে কিনা আল্লাহ ভালো জানে, কেননা শুধুমাত্র একটি পাহাড়ের মধ্যে সেই পাথর পাওয়া যেত এবং 15 বছর আগে তিনি এই পাহাড়ের অর্ধেকটা কিনে নিয়েছিলেন বিশেষ কাজে। তাই 15 বছর পরে একই মার্বেল পাথর তিনি পাবেন কিনা তা নিশ্চিত না জেনেও তিনি গ্রিসের উদ্দেশ্যে রওনা দিলেন। তো সেই পাহাড়ের মালিকের কাছে সে সম্পর্কে জানতে চাইলেন। তখন সেই কোম্পানির সিইও জানালেন যে মার্বেল তো অনেক আগেই তিনি বিক্রি করে দিয়েছেন। এই কথা শুনে ডক্টর কামাল ভীষণ চিন্তায় পড়ে গেলেন। তারপর তিনি কোম্পানির সেক্রেটারির সঙ্গে কথা বললেন। অবশিষ্ট মার্বেলগুলো যিনি কিনেছেন তার সম্পর্কে জানতে চাইলেন।
তখন সেক্রেটারি জানালেন যে এত পুরনো দিনের রেকর্ড খোঁজা খুব কষ্টকর। তবে যাই হোক, তিনি যখন এতই অনুনয় বিনয় করে বলছেন, তখন সেক্রেটারি বললেন, আপনার একটা ফোন নাম্বার দিয়ে যান, আমি দেখি 15 বছর পুরনো ফাইলপত্র ঘেটে তার কোনো হদিস পাওয়া যায় কিনা। তারপর ডক্টর মোহাম্মদ কামাল নিজের ফোন নাম্বার এবং যেই হোটেলে থাকছিলেন সেই হোটেলের ঠিকানাও তাদেরকে দিয়ে গেলেন। তারপর তিনি নিজের হোটেলে ফিরে আসলেন। মার্বেল কোম্পানির অফিস থেকে বের হওয়ার আগে মোহাম্মদ কামাল ভাবলেন, যেহেতু এই মার্বেল কেউ একজন কিনে নিয়ে গেছে, সেক্ষেত্রে তার কিছু করার নেই। কিন্তু তারপরেও তিনি আল্লাহর উপর ভরসা রাখলেন এবং তার পরের দিন এয়ারপোর্টে যাওয়ার কিছু ঘন্টা আগেই তার কাছে একটি ফোন আসে সেই সেক্রেটারির কাছ থেকে, এবং তিনি বলেন যে আমরা যার কাছে এই মার্বেল পাথরগুলো বিক্রি করে দিয়েছি 15 বছর আগে, তিনি একজন সৌদি আরবের বাসিন্দা। এই কথা শুনে ডক্টর কামাল আশ্চর্য হয়ে গেলেন এবং দেরি না করে দ্রুত সৌদি আরবে চলে গেলেন। সেক্রেটারির কাছ থেকে পাওয়া সেই ঠিকানা অনুযায়ী গিয়ে সরাসরি মালিকের সঙ্গে সাক্ষাৎ করলেন। তারপর জিজ্ঞেস করলেন যে আপনি যে মার্বেলগুলো 15 বছর আগে গ্রিস দেশ থেকে নিয়ে এসেছিলেন, সেগুলো আপনি কি করেছেন? তখন তিনি বললেন যে আসলে দেখুন, আমি তো টাইলসের ব্যবসা করি, বিভিন্ন দেশ থেকে মার্বেল পাথর নিয়ে আসি, আমার কাজই এই। কিন্তু 15 বছর আগে গ্রিস দেশে মার্বেল পাথরের পাহাড় কিনেছিলাম, সে বিষয়ে আসলে কিছুই মনে পড়ছে না, আমি আমার সেক্রেটারিকে জিজ্ঞেস করি। পাশে থাকা সেক্রেটারি দৌড়ে এসে বললেন, স্যার, আমরা 15 বছর আগে যে মার্বেল পাথরের পাহাড় কিনেছিলাম সেটা কিন্তু এখনও অবিকৃত অবস্থায় আছে, আমরা এখনও কোথাও বিক্রি করিনি আর কোনো কাজেও লাগাইনি। এই কথা শুনে ডক্টর মোহাম্মদ কামাল হোসেন একটি ছোট বাচ্চার মতো কান্না করতে লাগলেন আর কোম্পানির মালিককে সম্পূর্ণ ঘটনাটি খুলে বললেন। তারপর ডক্টর কামাল কোম্পানির মালিককে একটি খালি চেক দিয়ে দিলেন আর বললেন, এর মধ্যে আপনার যত ইচ্ছে তত টাকা বসিয়ে নিন, যত টাকার বিনিময়ে হোক আপনি এই মার্বেল পাথরগুলো আমাকে দিয়ে দিন। তারপর মার্বেল কোম্পানির মালিক যিনি ছিলেন তিনিও জানতে পারলেন যে এই সমস্ত মার্বেল আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে ব্যবহৃত হতে যাচ্ছে, এছাড়াও এর একটা অংশ মসজিদুল হারামেও ব্যবহার হতে যাচ্ছে। এসব জেনে তিনিও চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আমিও একটি পয়সাও নিব না, আপনার মতো চলুন, আমিও সেই মহান রব্বুল আলামিনের কাছেই কিয়ামতের ময়দানে আমাদের প্রাপ্য চাইব। এ কথা বলে দুজন দুজনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন, আল্লাহু আকবার। এবং সেই মালিক বললেন, আল্লাহ রব্বুল আলামিন এই মার্বেল আমার দ্বারা কিনেছিলেন এবং এক পর্যায়ে আমি এসবের কথা ভুলেও গিয়েছিলাম। এর অর্থ হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন এই মার্বেলগুলো মসজিদে নববী এর জন্যই রেখেছিলেন। এটি সেই মসজিদ যার নির্মাণ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত মোবারক দ্বারা করেছিলেন। আজকে আমার হাত দিয়ে কেনা মার্বেল সেই মসজিদে লাগবে। তিনি কাঁদতে কাঁদতে আরও বলেন, এর একটি ইঁট খোলাফায়ে রাশিদিন হজরত আবু বক্কর ওমরকে সাথে নিয়ে আল্লাহর রাসূল বসিয়েছিলেন, আর আজ আমার কেনা মার্বেল পাথর সেখানে বসবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি কত ভাগ্যবান। ইতিহাস থেকে জানা যায়, মসজিদে নববী যখন নির্মাণ হচ্ছিল তখন সাহাবায়ে কেরামদের সঙ্গে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নিজের হাত মোবারক দ্বারা পাথর উঠিয়েছিলেন। সাহাবায়ে কেরামগণ আনন্দে ইয়া সাহা পড়তেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাদের আওয়াজের সঙ্গে সঙ্গে আওয়াজ মিলিয়ে এটি পড়তেন, যার তর্জমা হলো, হে আল্লাহ, আসল কামিয়াবি তো আখেরাতে, আসল কামিয়াবি তো আখেরাতে। ইয়া রাব্বুল আলামিন আনসার এবং মুহাজিরিনদের উপর রহম করুন। এই সুন্দর মসজিদটিকে ইসলামের একটি প্রতীক মনে করা হয়। এই মসজিদের 3টি দরজা বানানো হয়েছিল, আর দরজার 2 পাশে পাথর এবং দেয়ালগুলো কাঁচা ইট দ্বারা তৈরি করা হয়েছিল। খুঁটি প্রস্তুত করা হয়েছিল খেজুর গাছের কাণ্ড দ্বারা এবং ছাদ বানানো হয়েছিল খেজুর গাছের শাখা এবং পাতা দ্বারা। কেল্লার দেওয়াল থেকে পেছনের দেওয়াল পর্যন্ত 100 হাত লম্বা ছিল। এই মসজিদ শুধুমাত্র নামাজ আদায় করার জন্য ছিল না, বরং ইসলামিক তালিমাতের জন্য একটি সমাবেশ স্থান এবং দাওয়াত ও তাবলিগের সঙ্গে সঙ্গে পৃথিবীর সমস্ত মাসআলা মাসাইলের সমাধান করার জন্য একটি মার্কাজও ছিল। আর এর ইমাম ছিলেন সেই পৃথিবীর নূর রাহমাতাল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার ওফাতের পরে ধারাবাহিকভাবে আবু বক্কর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য সাহাবায়ে কেরাম। আর আজ দণ্ডায়মান মসজিদটির সর্বশেষ নকশা তৈরি করে গিয়েছিলেন মিশরের ইঞ্জিনিয়ার ডক্টর মোহাম্মদ কামাল হোসেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক, আমিন।